সেদিন আমরা গিয়েছিলাম নিমন্ত্রণে আন্দুল, যেটা হচ্ছে আমার বাবার মামার বাড়ি। তো ওখানে আমি, দিদি, জনদা, মা, বাবা সবাই মিলে গিয়েছিলাম বাইকে করে। তো হাওড়া ব্রিজের ওপর থেকে আমাদের অ্যারাউন্ড 5:30 হয়ে গেছিলো বেরোতে, কারণ আমি অফিস থেকে ছিলাম, দিদিও অফিস থেকে গেছিলো। তো গঙ্গা দেখতে দেখতে আমরা বাইকে করে বেরিয়ে যাই, বাবা স্কুটিতে ছিল। আর আমরা রাস্তা থেকে ফুল মিষ্টি ঠাকুরের জন্য কিনেছিলাম, মা একটা গিফট কিনেছিল। তারপর পৌঁছে গিয়ে ওখানে দেখলাম সূর্যমুখী ফুলের সব চাষ করেছে ওরা। তো এত গরম ছিল সেদিন যে আমরা যেখানে খাওয়া হবে তার পাখার নিচে বসেছিলাম অনেকক্ষণ ধরে। যাচ্ছে ঠাকুর আনতে দিদি, জনদা, এই আমার মা, সামনে সবাই রয়েছে। আমরা এখন যাচ্ছি ঠাকুর আনতে। दीदी मेरा मम्मी इधर है, हमको दिखाओ। हाय, সামনে যা খুবই বাজে এসছে। হাই করছে। তুমি বলো হ্যালো সবাই। বেশি দূরে নয়, এখানে সামনাসামনি। রাতে পুজো, ওরা এখন 8, 8:30 বাজে এখন সবাই ঠাকুর আনতে যাচ্ছে হেঁটে হেঁটে। বেশিটা দূর না দেয় বা দিয়ে রাত্রিরে সারা রাত পুজো হবে এখানে। সবাই ঢাক বাজাতে বাজাতে আমরা ঠাকুর আনতে গেছিলাম বাঁশবাগানের মাঝখান থেকে। তো রাস্তাটা খুবই ছোটো ছিল, তো আমরা ভয় পাচ্ছিলাম যে কিছু যদি বেরিয়ে আসে উঠফাট। তো কোনো প্রবলেম হয়নি, সবাই ছিল যেহেতু। তো এই যে ঠাকুর ওরা আগে থেকে অর্ডার দিয়ে রেখেছিল, তো তার জন্য পেয়ে গেছিলাম। ঠাকুর ভ্যানে করে নিয়ে যাচ্ছিলো, তার জন্য ভ্যানও চলে এসেছিলো। এই যে ঠাকুর নিয়ে বেরিয়ে গেছে ওরা। অনেকে ছিল, সব পাড়ার ওদের অনেক লোকজন, সবাই এসেছিলো ঠাকুরকে বরণ করে পাখা দিয়ে হাওয়া দিতে দিতে নিয়ে চলে যাচ্ছিলো সবাই মিলে। তারপর এত গরম ছিল যে এই রসনাটা খেতেই হয়েছিল, আমপান্না ছিল আই থিঙ্ক। তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরের দিন সকালে উঠে চা, চা আর বিস্কিট খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে পরোটা এনেছিলো, পরোটাও খেয়েছিলাম। তারপরে সবাই বসে বসে আমরা চা খাচ্ছিলাম ঘরে বসেই। তারপরে ঠাকুরের যেখানে পুজো হয়েছিল সেখানে চলে গেছিলাম একটু প্রসাদ খেতে, কী কী হচ্ছে দেখতে। তো মা এখানে নমস্কার করছিল, খুব সুন্দর করে সাজিয়েছিল ঠাকুরের জায়গাটাকে। ভালো পুজো হয়েছে অনেক। তারপর আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম হচ্ছে গঙ্গার পাড়ে। খুব সুন্দর ছিল জায়গাটা, কারণ বাড়িতে এতটাই গরম ছিল যে আমরা এখানে এসে শান্তিতে বসেছিলাম, ছাওয়ার মধ্যে হাওয়া দিচ্ছিলো বেশ। তারপরে জলের মধ্যে পা চুবিয়ে বসেছিলাম সবাই মিলে, কারণ মনে হচ্ছিলো যেন এখানেই বসে থাকি সারাটাক্ষণ। খুব গরম, এত গরম ওখানে, জানি না আমাদের কলকাতার থেকেও গরম মনে হচ্ছিল। কিসের দেরি হয়ে যাচ্ছে? যাবে যাবে এখানে আমার বাবার আর জনদার বাড়ি যাওয়ার তাড়া লেগে গেছিলো যে চল 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 চল, ওরা ওদের কাজ করবে। আর আমাদের ইচ্ছাই করছিল না যে ওখান থেকে যাই, কারণ এতটা ছাওয়ার ঠান্ডা লাগছিল ওখানটায় বসে যে আমাদের ইচ্ছা ছিল না যাওয়ার। তাই আমরা বলছি একটু থাকি, পরে যাবো পরে যাবো পরে যাবো, তোমরা চলে যাও আমরা যাবো। কিন্তু আমাদেরকে ছেড়েও যেতে পারছে না ওরা। তো এই পুচকেটাও আমাকে নিয়ে গেছিলো আমাদের। তারপরে ওদের বাড়ির সামনে একটা আইসক্রিমের ফ্যাক্টরি ছিল, তো এটা চকোবার, বাট অনেকটা আলাদা চকোবার, এখানে বাদাম ফাদাম দেওয়া ছিল, আমাদের ওখানে পাওয়া যায় না খুব একটা। তারপরে আবার ঠাকুরের ওখানে চলে আসে, ওখানে ঠাকুর বসে চলে এসেছিলো পুজো দিতে আবার। তো তারপরে কিছুক্ষণ পর খেতে বসেছিলাম আলু ভাজা, ডাল, ভাত, তারপরে একটা শাক চচ্চড়ি, তারপরে চিকেন ছিল যেটা আমি নিতে ভুলে গেছি। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে যাই, কারণ পরের দিন আবার অফিস, তো বেরাতেই হয়েছিল একটু রেস্ট নিয়ে। আমরা আবার হাওড়া ব্রিজের উপর থেকে লাইট দেখতে দেখতে চলে আসি। খুব অবস্থা টাইট হয়ে গেছিলো। তারপরে একটা ডায়েট কোলা বাড়িয়ে নিয়ে চলে আসি। থ্যাংকস।